বলো কুমিল্লার কোনো নারী আমাকে যে বাসর রাত্রে আমি যখন আমাকে সাজাইতে নিয়ে যাওয়া হয়েছে, চাই পার্লারে হোক, চাই বান্ধবীরা হোক, চাই বোনেরা হোক, চাই পাড়া প্রতিবেশী হোক, যখন সাজাইতে আসছে কোনো মা আমাকে বলুক, কোনো বোন আমাকে বলুক, কোনো মেয়ে আমাকে বলুক যে আমি বাসর রাত্রে শ্বাসটা এদেরকে বলছি আমাকে আজকে ফাতেমার মতো সাজাবে। কেননা এই সাজ আমার জীবনের প্রথম সাজ। এই রাত্রের সাজ জীবনে একবারই আসে, দ্বিতীয়বার আসে না। সারা জীবন আমি পার্লারে যেয়ে সাজতে পারবো, আমার মন মতো সাজতে পারবো, কিন্তু আমি বাসর রাতের সাজটা আমি ফাতেমার মতো সাজতে চাই। যদি জিজ্ঞাসা করে কেন, বলে কিয়ামতের দিন মেয়েদের ঝান্ডা ফাতেমার হাতে থাকবে। আমি শুনছি ফাতেমা যখন তার মেয়েদেরকে ডাকবে তো আমিও দৌড়ে যায় ফাতেমার কাছে দাঁড়াবো। ফাতেমা যদি বলে তুমি আমার কাছে আসলে, তো আসলে কি কইরা, তখন যেন আমি বুক ফুলায় বলতে পারি আপনার অনুকরণ তো করতে পারি নাই, কিন্তু বাসর রাত্রের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় আমিও আপনার জান্নার নিচে আজকে জান্নাতে যেতে চাই। যদি প্রশ্ন করি আল্লাহ আপনার ইচ্ছা মতো গর্ব, আপনাকে তো চোখেই দেখি না, ইচ্ছা মতো গর্ব কি করা? আপনার কথাই তো শোনা যায় না, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না। দুনিয়ার একজন পদস্থ মানুষ সেই ধরা ছোঁয়ার বাহিরে চলে যায়, পথ পাইতে দেরি তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, ধরতে গেলেও সময় ব্যয় করতে হয়। আপনি তো 99টা পদের মালিক, আপনাকে ধরবো কি কইরা? আপনি তো একটা পদের মালিক না, আপনি তো শুধু আল্লাহ না, আপনি তো সাথে সাথে রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসিয়াল মুবদিয়াল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আল সাবুর জল্লে জালালু। আপনি 99 পদের মালিক, আপনাকে আপনাকে কি করে পাবো? আপনাকে কি করে রাজি করবো? চোখেও দেখা যায় না, কানেও কথা শোনা যায় না, ধ্যান-ধারণায় আনা যায় না, বর্ণনা দিয়েও শেষ করা যায় না। তো আল্লাহ আসান করছেন, কুরবান যাও আল্লাহর উপরে। তো আল্লাহ এক আদর্শ পাঠায় দিয়েছেন আমাদের মাঝে, যিনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর আরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেও 120 নেকি পাবেন, 120 নেকি। কি বললে? কোরআনে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, 120 নেকি পাবেন। এই জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন 120 নেকি পাবেন। এই উম্মত তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ তো আমরা পড়তে চাই না, ঠিক না? পড়েন দুরূদ? নবীর নাম শুনলে তো দেখি দুরূদও পড়েন না। ডাক্তাররে পয়সা দিবেন নাকি আমারে দিবেন নাকি? পয়সা তো ডাক্তারকেই দিবেন। আল্লাহ রসুল বলছে যে আমার নাম শুনলো আর মন খুলা দুরূদ পড়লো না, ও বখিল। ও কি? ও কি? আল্লাহ রসুলের নাম শুনলো আর মন খুলা দুরূদ পড়লো না, বখিল মানে বুঝেন? বখিলের হাত সবসময় বন্ধ থাকে, খোলা থাকে না। খোলা বোঝেন? যে খরচ করে ওরটা না খোলা থাকে, আর যে খরচ না করে, হ্যাঁ
যারা মন খুলা দুরুদ না পড়ে ওদের ভিতরও বন্ধ থাকে, এই জন্য হার্টের রোগ হয়, এই জন্য জটিল রোগ হয়। মন খুলা দুরুদ পড়েন, ডেলি পড়েন, আমার কথা মানেন, পড়া দেখেন, সব ভিতরে খুলা যাবে, সংকীর্ণতা আর থাকবে না। আজকাল ডাক্তার হাসপাতাল বানাইতে দেরি, রুগী পাইতে দেরি হয় না, ঠিক না? মনে হয় সাইনবোর্ড টানানোর আগেই রুগীরা সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে যে কবে হবে, কবে ঢুকবো। কেন? নবীর উপরে দুরুদ পড়েন। নিয়ে যাইতেছি, ওই দিকে নিয়ে যাব, আধা ঘন্টার ভিতরে শেষ করব। নিয়ে যাব অল্প কয়েকটা শোনায়া। আল্লাহ এহসান করছেন, এক আদর্শ পাঠায়া দিছেন, এক বন্ধু পাঠায়া দিছেন। হায় হায় হায়, আমি তো বলি উনার দুনিয়াতে আসার কোনো দরকার ছিল না। সৃষ্টি সর্দার দুনিয়ায় আসবে, সৃষ্টির রাজা উনি আসবে, তো আসবে কেন, ঠিক না? রাজা কোনোদিন ময়দানে নামে নাকি? সৃষ্টির রাজা, কিয়ামতের মাঠের রাজা, শুধু দুনিয়ার রাজা না, আখেরাতেরও রাজা। দুনিয়ার বাদশা না, আখেরাতেরও বাদশা। আমি বলতেছি না, গুইসাব বলতেছে। আল্লাহ রসুল গুইসাবকে ইঙ্গিত করছেন, ইশারা করছেন, লম্বা কাহিনী। হয় আজ তো আমরা অতটুকু নবীরে মানি না যতটুকু গুইসাব মানত, অতটুকু নবীরে মানি না যতটুকু গাদা মানত। রাগ হয়ে যাবে যুবকরা, এক যুবক হাত উঠায় আমাকে বলতে পারবে না, বা এক বৃদ্ধ আমাকে বলতে পারবে না, জানি না এখানে কেউ বলতে পারবেন কিনা, আলেম ওলামা ছাড়া, যে আমি জীবনে যতবার চুল কাটছি একবার আমি সেলুনে যায় বলছি আজকে আমার চুলটা আমার নবীর আদর্শ মতো কাটা দিবি। যদি বলে আমি তো জানি না, বলে তুই আগে চাইনা নে, তারপরে আমি আসতেছি। চুল কাটায় কত টাকা নিবি এটা আমার বিষয় না, আমার বিষয় হলো আমার নবীর আদর্শ মতো আজকে আমাকে চুলটা কাটা দিবি। যদি জিজ্ঞাসা করে তুমি এত জোর দিতেছ কেন, বলে আজকে দেখা না হোক, কালকে তো হবে দেখা, কিয়ামতের দিন তো দেখা হবে, তখন যেন আমার হাত পাতার সুযোগ হয়, আমি যেন হাত পাততে পারি। জীবনে আপনার বিধান মতে, আপনার আদর্শ মতে করতে পারি নাই, কিন্তু একদিন চুল কাটছিলাম আপনার আদর্শ মতো। শুনছি আপনি বড় দয়ালু, আপনি বড় হারিসুম বিল মুমিনিন, আপনি বড় রউফুর রহিম। আল্লাহ নিজের সিকত উঠায় আপনাকে দিয়া দিছে। আল্লাহ রহিম, আপনিও রহিম, আল্লাহ রউফ, আপনিও রউফ। আজকে আমাকে কি দিবেন, দেন না? বলুক এখানে একজন হাত উঠা যে আমি নবীর আদর্শ মতো চুল কাটছি। বলুক কুমিল্লার কোন নারী আমাকে, যে বাসর রাত্রে আমি যখন আমাকে সাজাইতে নিয়ে যাওয়া হয়েছে, চাই পার্লারে হোক, চাই বান্ধবীরা হোক, চাই বোনেরা হোক, চাই পাড়া প্রতিবেশী হোক, যখন সাজাইতে আসছে, কোনো মা আমাকে বলুক, কোনো বোন আমাকে বলুক, কোনো মেয়ে আমাকে বলুক যে আমি বাসর রাত্রে শ্বাসটা এদেরকে বলছি আমাকে আজকে ফাতেমার মতো সাজাবে। কেননা এই সাজ আমার জীবনের প্রথম সাজ। এই রাত্রের সাজ জীবনে একবারই আসে, দ্বিতীয়বার আসে না। সারা জীবন আমি পার্লারে যেয়ে সাজতে পারবো, আমার মন মতো সাজতে পারবো, কিন্তু আমি বাসর রাতের সাজটা আমি ফাতেমার মতো সাজতে চাই। যদি জিজ্ঞাসা করে কেন, বলে কিয়ামতের দিন মেয়েদের ঝান্ডা ফাতেমার হাতে থাকবে। আমি শুনছি ফাতেমা যখন তার মেয়েদেরকে ডাকবে, তো আমিও দৌড়ে যায় ফাতেমার কাছে দাঁড়াবো। ফাতেমা যদি বলে তুমি আমার কাছে আসলে, তো আসলে কি কইরা, তখন যেন আমি বুক ফুলায়া বলতে পারি আপনার অনুকরণ তো করতে পারি নাই, কিন্তু বাসর রাত্রের শ্বাসটা আপনার মতো ছিল, বিদায় আমিও আপনার জান্নার নিচে আজকে জান্নাতে যেতে চাই।